সুধী দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান কোথায় পাবো তারে। আমরা এই অনুষ্ঠানে বাংলাদেশের ভাবুক সাধকদের সঙ্গীতের বাণী উপস্থাপন করে থাকি, যে সাধকেরা হাজার বছর ধরে বাংলাদেশের মানুষকে সুপথের দিশানা দিয়েছেন, নিশানা দিয়েছেন। আমরা আজকের আসরে উপস্থাপন করব বাংলাদেশের ভাব সাধকদের শিরোমণি এক সাধক পাঞ্জু শাহের গান। পাঞ্জু শাহ 1851 খ্রিস্টাব্দে ঝিনাইদহ জেলার শোলকোপা গ্রামে জন্মগ্রহণ করেন। তখন তার পিতা খাদেম আলী খন্দকার এবং মাতা জোহরা শোলকোপাতে জমিদারি পরিচালনা করতেন। পরবর্তীতে তারা স্থানান্তর করেন, বসতি স্থাপন করেন ঝিনাইদহ জেলার হরিশপুর গ্রামে, এবং হরিশপুরেই পাঞ্জু শাহের বাল্য কৈশোর বেড়ে ওঠা। সেখানেই তিনি সাধক পরিচয়ে পরিচিতি লাভ করেন। তার গানের মহিমা বাংলাদেশের ভাব প্লাবন সৃষ্টি করেছে। লালন পরবর্তী এবং লালন সমসাময়িক কালের সাধকদের ভিতরে তার সুনাম ছিল আকাশচুম্বী। তিনি তার জীবদ্দশায়ই প্রকাশ করেছিলেন একটি অসামান্য পুঁথি, সহি ইসকে সাদেকি গহর, 1890 সালে প্রকাশিত হয়েছিল। এই গ্রন্থের ভিতর দিয়ে তিনি ইসলামী সুফি সাধনার ধারাকে প্রকাশ করেছিলেন এক বৈচিত্র্যময় মহিমায়, যে গ্রন্থ আজও আমাদের দেশের সাধকদের ভাবিত করে, তাদেরকে জাগ্রত করে, এবং বিচার গানের যে আসর পরিবেশিত হয় সেই সব আসরে এই গ্রন্থ থেকেই আলোচনা উপস্থাপিত হয়ে থাকে। এর বাইরেও পাঞ্জু শাহ লিখেছেন আরও অনেক গান, যে গানগুলো আমরা আজকের আসরে শুনব। আজকের আসরে পাঞ্জু শাহের গান উপস্থাপন করার জন্য আমরা পেয়েছি দুইজন শিল্পীকে। আমি প্রথমেই পরিচয় করে দিচ্ছি ঝিনাইদহ থেকে আগত মিনারা পারভিনের সঙ্গে। আমাদের সঙ্গে আরও একজন শিল্পী আছেন চুয়াডাঙ্গা থেকে আগত মঈনুদ্দিন। তা আমি প্রথমেই শুনতে চাচ্ছি মিনারা পারভিনের কাছে, তিনি পাঞ্জু শাহের গান কবে থেকে করেন, কেন করেন? আমি ছোটবেলা থেকে পাঞ্জু শাহজির নাতি ছেলে খন্দকার কুতুবউদ্দিন, তার কাছে আমি বায়াত গ্রহণ করেছি। আমার পরিবার পাঞ্জু শাহজির দামে সবাই বায়াত গ্রহণ করেছে। পাঞ্জু শাহজির গান আমার ভালো লাগে। পাঞ্জু শাহজির গানের মধ্যে মাটি ও মায়ের কথা বলা হয়েছে, এবং পাঞ্জু শাহজির গানের মধ্যে দেহের সাধনা সম্পর্কে অনেক গান রয়ে গেছে। আমরা আজকে আপনার কাছ থেকে পাঞ্জু শাহের প্রথম কোন গানটা শুনব? গুরুপদের নিষ্ঠারতি হয় না মতি, আমার গতি হবে কিসে। মানে এটা গুরুবাদী ধারণা, গুরুর পাশে বন্দনামূলক গান। গানটা আমরা একটু সুরে সুরে আপনার কাছ থেকে শুনি। গুরুপদে নিষ্ঠারতি হয় না মতি, আমার গতি হবে কিসে। গুরুপদে নিষ্ঠারতি মন আমার ব্রহ্মতি, সাধনা ভক্তি হলো না এই মনের দোষে। গুরুপদে নিষ্ঠারতি হয় না মতি, আমার গতি হবে কিসে। গুরুপদে নিষ্ঠারতি। মন
নিষ্ঠারতি গুরুপদে নিষ্ঠারতি। কি অপূর্বভাবে মিনারা পারভীন পাঞ্জুশারীর গানটি পরিবেশন করলেন। এই গানের বাণী আমাদেরকে এতটাই মোহিত করে এবং বিস্মিত করে, কি তার শব্দচয়ন, কি তার ভাবের ব্যঞ্জনা। গানের ভিতরে বলা হলো চরণের জ্যোতি, এই কথাটি খুবই বিরল। গুরুর চরণ জ্যোতির্ময় হয়ে ভাবুকের চিত্তে প্রকাশ পায়। আমরা পাঞ্জুশাকে আবিষ্কার করি এমন একটি সময়ে, যে সময়ে হরিশপুর গ্রাম ছিল জ্ঞান বিদ্যায় একটি উজ্জ্বল এলাকা। সেখানেই সাধন চর্চা করছেন, গানের বাণীর প্রচার করছেন। একই সময়ে দুদ্দুষা, লালন সাঁই, পাঞ্জুশা এবং তারা এই ভাব পরিমণ্ডলকে জনগণের ভিতরে একটি জ্ঞান বিদ্যার দর্শনকে এবং মানুষ তত্ত্বের মহিমাকে উজ্জ্বল আলোকে প্রকাশ করছেন, জাতিভেদকে লুপ্ত করে দিচ্ছেন। আমরা এখনও যে জাতিভেদকে লুপ্ত করতে সমর্থ হয়নি, কিন্তু তারা সেই সময়ে জাতিভেদ লুপ্ত করার জন্য চেষ্টা করে গেছেন। দুদ্দুষা ছিলেন জাতিভেদ লুপ্তকারী সাধকদেরই একজন। তা আমরা এই পর্যায়ে মঈনুদ্দিনের কণ্ঠে শুনব পাঞ্জুশায়ের আরেকটি গান। মঈনুদ্দিন, আপনি যদি একটু বলেন যে পাঞ্জুশায়ের গান আপনি কিভাবে শিখেছেন এবং কেন করেন? বিশ্বে যদি সাইজি লালন ওনার পরে যদি সাধনার গভীরতার প্রকাশে যদি শ্রেণীবিন্যাস করা হয়, তাহলে লালন সাইজের পরেই দরবেশ পাঞ্জুশায়ের স্থান। লালন সাইজি যখন প্রায় বার্ধক্যে, তখন সাধক পাঞ্জুশাই যুবক বয়স, ওই সময় ওনার সান্নিধ্যে অনেক মিশেছেন, গান করেছেন। সেই দৃষ্টিকোণ থেকে উনি সাধনার অনেক উচ্চ স্থান লাভ করেছেন। সাধক পাঞ্জুশায়ের গানে যে জিনিসগুলো আমরা প্রতিফলিত হতে দেখি, সেগুলো হচ্ছে ওনাদের গানে সমাজ সংস্করণের কথা, মানুষের মানবতার কথা, মানুষের নৈতিকতার কথা, মানুষের নীতির শিক্ষা, আমিত্বকে বিলীন করার শিক্ষা, এই সমস্ত শিক্ষাগুলো ওনারা গানের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, যেগুলো মানব জাতির জন্য, সমগ্র মানব জাতির জন্য অতীব মূল্যবান, অতীব জরুরি। যে কারণেই সাধক পাঞ্জুশায়ের গান এত পছন্দ করি এবং পরিবেশন করার চেষ্টা করি। আমরা এবার আপনার কাছ থেকে কোন গানটা শুনব? আমি করব তুমি বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা পূর্ণ করো না, বাঞ্ছা করি চরণ পাবো, কর্মফল তো গেল না। বাহ, শুনি আমরা গানটা। তুমি বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা পূর্ণ করো না, আমি বাঞ্ছা করি চরণে পাব, কর্ম ফল তো গেল না, আমার কর্ম ফল তো গেল না। তুমি বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা পূর্ণ করো না। তুমি বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা পূর্ণ করো না, আমি বাঞ্ছা করি চরণ পাব, কর্ম ফল তো গেল না। তুমি বাঞ্ছা কল্পতরু, বাঞ্ছা
পূর্ণ করুণা। বড় বাঞ্ছা মনে করি ডাকি তোমায় বলে হরি গো। বড় বাঞ্ছা মনে করি ডাকি তোমায় বলে হরি গো। পাপ তাপ হর হরি আশায় নৈরা করোনা। পাপ তাপ হর হরি আশায় নৈরা করোনা। তুমি বাঞ্ছা কল্প তরু বাঞ্ছা পূর্ণ করোনা। শুনে তোমার করি হরি মার খেয়ে দাও চরণ তরি গো। শুনে বাঞ্ছা করি হরি মার খেয়ে দাও চরণ তরি গো। জগাই মাধাই দুই ভাইয়েরে আমায় কি চোখে দেখো না। জগাই মাধাই দুই ভাইয়েরই আমায় কি চোখে দেখো না। তুমি বাঞ্ছা কল্প তরু বাঞ্ছা পূর্ণ করুণা। অহল্যাবা সানি ছিল চরণ ধুলায় মানো হইল গো। অহল্যাবা সানি ছিল চরণ ধুলায় মানো হইল গো। তারাই কি তো
কেহ না, তুমি বাঞ্ছা কল্প তরু বাঞ্ছা পূর্ণ করো না, তুমি বাঞ্ছা কল্প তরু বাঞ্ছা পূর্ণ করো না। আমি বাঞ্ছা করি চরণ পাব কর্ম ফল তো গেল না, আমার কর্ম ফল তো গেল না, তুমি বাঞ্ছা কল্প তরু বাঞ্ছা পূর্ণ করো না, তুমি বাঞ্ছা কল্প তরু বাঞ্ছা পূর্ণ করো না। পাঞ্জু শাহের এই গানের হস্তলিখিত পাণ্ডুলিপিগুলো আমাদের মাঝে সংরক্ষিত আছে তার পরিবারের সদস্যদের কাছে, এবং পাঞ্জু শাহের সমাধি ঝিনাইদহ জেলার সেই হরিশপুর গ্রামে আজও ভাস্বর আছে, তার বংশধররা সেগুলো দেখাশোনা করছে, আমরা দেখেছি সেটা। আমরা এ পর্যায়ে পাঞ্জু শাহের গান শুনব মিনারা পারভিনের কাছে। তার আগে মিনারা পারভিনের কাছে জানতে চাই যে পাঞ্জু শাহের তো আপনি সরাসরি আমরা দেখছি যে পাঞ্জু শাহের যে সিঁড়ি, সেই পরম্পরা ধরেই আপনি একজন শিষ্য, উত্তরাধিকার হিসেবেই আমরা বলতে পারি। তা আপনাদের পাঞ্জু শাহের ভক্তদের ভিতরে এই গানগুলো চর্চা আপনারা কিভাবে করেন? পাঞ্জু সাইজের গান যারা গাইতে পারে তারা শুধু পাঞ্জু সাইজের গানই না, অনেক মহতের গানই তারা কালেকশনে রাখে। যারা গুরুবাদী, যারা গুরুকে ভালোবাসে, বিশ্বাস করে, গুরুর কথা, গুরুর গান, এটাই হচ্ছে ভক্তের কাছে কালাম। আর এটা ধারণ করা, এটা লালন করাই হচ্ছে ভক্তের ধর্ম বা কর্ম। পাঞ্জু শাহের ওখানে তো ওরস হয় বা সাধু সেবা হয়, সেটা কোন সময়ে? জানুয়ারি 2 তারিখে, আচ্ছা, 17ই পৌষ। সেখানে কি সব পাঞ্জু শাহের ভক্তরাই যায় নাকি অন্যান্য ঘরের ভক্তবৃন্দ আসে? সেখানে কোন ধরনের শিল্পীরা গান করে? যেমন শুধু কি সাধকরাই গান করে নাকি সাধারণ শিল্পীরাও গান করে? সাধকরাও গান করে, সাধারণ শিল্পীরাও গান করে, যারা পালা গান করে তারাও সেখানে যায় গান করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এর ভিতরে যদি আমি বলি মেয়েদের সংখ্যা কেমন থাকে? মেয়েদের সংখ্যাটা একটু কম। সাধু গানের ধারায় মেয়েদের সংখ্যা কম কেন আপনার মনে হয়, একজন নারী হিসেবে যদি আপনার কাছে প্রশ্ন করি? সবাই তো গান পছন্দ করে না। তারপরে এখন আমাদের বর্তমানে মেয়েরা গানের দিকে অনেক আগিয়ে আছে, কিন্তু পাঞ্জু সাইজের অনুষ্ঠানে মেয়েরা অনেক কমই যায়। আমি প্রতিনিয়ত যাই, এটা একটা ভালো লাগা, অভিরুচি যার যার। আপনি তো একটা সঙ্গীত পরিবারের, আপনার স্বামী জামিরুল বয়াতি, তিনিও গান করেন। তিনিও কি পাঞ্জু শাহের গান করেন নাকি অন্য মহতের গান করেন? পাঞ্জু সাইজের গান করে, লালন সাইজি, দুর্ধসার, কবি ঠাকুরের গান আছে, বিভিন্ন মহতের গান। আমরা শিল্পীরা যারা পালা গান করে, বিশেষ করে তারা বিভিন্ন মহতের গান করে থাকে। আচ্ছা, এবার আমরা পাঞ্জু শাহের কোন গানটা আপনার কাছ থেকে শুনবো? গুরু দয়া করো মোরে গো, আমার বেলা ডুবে এলো। আচ্ছা, ঠিক আছে, আমরা শুনি সুরে সুরে। গুরু দয়া করো মোরে গো, ও বেলা ডুবে এলো, চরণ পাবার আসে রইলাম বসে, পারের সময় বয়ে গেল, গুরু দয়া করো মোরে গো, ও বেলা ডুবে এলো, দয়া করো মোরে গো, ও বেলা ডুবে এলো।
এসেছিলাম করার দিয়ে অমূল্য ধন সঙ্গে লয়ে দয়াল এসেছিলাম করার দিয়ে ছয়জনাব বেটে লুটে ছয়জনাব বেটে লুটে পথ ভুলাইয়া সে ধনী লুটে নিল পদ ভুলাইয়া সে ধনী লুটে নিল গুরু দয়া করো মোরে গো ও বেলা ডুবে এলো গুরু দয়া করো মোরে গো আমার বেলা ডুবে এলো কি হবে মোর অন্তিম কালে দয়াল আমি বসে আছি বিনা সম্বলে দয়াল রে কি হবে মোর অন্তিম কালে দয়াল আমি বসে আছি বিনা সম্বলে পাঞ্জু বলে গুরু ভুলে পাঞ্জু বলে গুরু ভুলে আমার মানব জনম বিফলে গেল আমার মানব জনম বিফলে গেল গুরু দয়া করো মোরে গো ও বেলা ডুবে এলো গুরু দয়া করো মোরে গো ও বেলা ডুবে এলো চরণ পাবার আসে রইলাম বসে চরণ পাবার আসে রইলাম বসে পারের সময় বয়ে গেল গুরু দয়া করো মোরে গো ও বেলা ডুবে এলো গুরু দয়া করো মোরে গো ও বেলা ডুবে এলো গুরু দয়া করো মোরে গো আমার বেলা ডুবে এলো মিনারার কণ্ঠে এই অসামান্য বাউল ভাটিয়ালি গান শুনে একটি প্রশ্ন হৃদয়ে জাগলো, সেটা মিনারার কাছেই করব।
প্রশ্নটা হলো এই গানের ভিতরে একটা কথা আছে যে অমূল্য ধন সঙ্গে নিয়ে এসেছিলাম করাল দিয়ে। এই জিনিসটা কি? এটা প্রায় বাউল ফকিরদের গানে ঘুরে ঘুরে আসে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন তার বান্দাদেরকে সৃষ্টি করেন, তখন আল্লাহর কাছে আমরা বান্দা হিসাবে প্রতিজ্ঞা করে আসছিলাম। সেটা কি? আমরা দুনিয়াতে যাব এবং আল্লাহ আপনার ইবাদত বন্দিগি করিব। আমরা আল্লাহ যে অমূল্য সম্পদ এই মানব দেহে দিয়ে দিয়েছেন, যেটা হচ্ছে 16 আনা বস্তু আমরা বলে থাকি, এই অমূল্য সম্পদ সেটা রক্ষা করতে হবে। আর এই রক্ষা করার জন্য একজন গুরুর কাছে বায়াত গ্রহণ নিতে হবে বা শিক্ষা নিতে হবে। তা আমরা এই পর্যায়ে পাঞ্জু শাহের রচিত আরেকটি গান শুনব মঈনুদ্দিনের কণ্ঠে। বড় চিন্তা ঘুম লেগেছে মোর অন্তরে, কোন গুণে পাবো তোরে মুর্শিদ, কোন গুণে পাবো তোরে। বড় চিন্তা ঘুম লেগেছে মোর অন্তরে, বড় চিন্তা ঘুম লেগেছে মোর অন্তরে। আমার দুই নয়ন ঝরে দুঃখ আর বলিব কারে, কে আছে মোর ব্যথার বেঠি, কে বা আমার আদরে। আমি প্রেম সাগরে ভাষায় তরি রে, আমি প্রেম সাগরে ভাষাই তরি রে। আমার ডুবলো ভাড়া কি না রে, আমার ডুবলো ভাড়া কি না রে। বড় চিন্তা ঘুম লেগেছে মোর অন্তরে, বড় চিন্তা ঘুম লেগেছে মোর অন্তরে। আমার মন পাগল পারা হয় না নিহারা, বনে বনে কেঁদে ফিরি পাই না আমি অধরা। যেমন কলমিলতা জলে ভাসে রে, যেমন কলমিলতা জলে ভাসে রে, তেমনি ফিরতেছি দারে দারে, তেমনি ভাসতেছি কুলে কুলে। বড় চিন্তা ঘুম লেগেছে মোর অন্তরে, বড় চিন্তা ঘুম লেগেছে মোর অন্তরে। দুঃখ কই যারে তারে এই ভব
সংসারে তুই বিনে ভরসা নাই গুরু চরণ দেওয়া যামারে অধীন পাঞ্জু বলে গুরু ভুলে রে অধীন পাঞ্জু বলে গুরু ভুলে রে আমি ঘুরতেছি দারে দারে আমি ঘুরতেছি দারে দারে বড় চিন্তা ঘুর লেগেছে মোর অন্তরে বড় চিন্তা ঘুর লেগেছে মোর অন্তরে কোন গুণে পাবো তোরে মুর্শিদ কোন গুণে পাবো তোরে বড় চিন্তা ঘোর লেগেছে মোর অন্তরে বড় চিন্তা ঘোর লেগেছে মোর অন্তরে বড় চিন্তা ঘোর লেগেছে মোর অন্তরে। পাঞ্জুসার গানের এই যে বৈচিত্র্যের সম্ভার তা তো ছোট্ট একটি অনুষ্ঠানের ভিতর দিয়ে প্রকাশ করা সম্ভব নয়। তা আমরা আজকের অনুষ্ঠানের একদম শেষ প্রান্তেই সর্বশেষ আরেকটি গান শুনব মিনারা পারভিনের কণ্ঠে। দেখি তিনি এবার পাঞ্জুসায়ের কোন গানটা পরিবেশন করেন। ভজনহীন বলে গুরু আজ আমার হালের কাটা এড়িয়াছে ভজনহীন বলে গুরু ভরা গাঙে জরা তরি এই মন মনুরাই ভাষায় আছে ভজনহীন বলে গুরু আজ হালের কাটা এড়িয়াছে ভজনহীন বলে গুরু ভরা গাঙে জরা তরি ভরা গাঙে জরা তরি মন মনুরাই ভাষা আছে ভজনহীন বলে গুরু আজ আমার হালের কাটা এড়িয়াছে
উঠছে পানি ছেছে অকুল না পাই আমি দরদারে উঠছে পানি ছেছে অকুল না পাই আমি ডুবে গেল ছাদের তরি ডুবে গেল ছাদের তরি ঘুরলো পাকে ঘুরি কাছে ভজনহীন বলে গুরু আজ আমার হালের কাছারি আছে ভজনহীন বলে গুরু অধীন পাঞ্জু কেঁদে বলে এই কপালে ফুল না পেলে অধীন পাঞ্জু কেঁদে বলে এই কপালে ফুল না মেলে যে বংশের ধন নৌকাই ছিল যে বংশের ধন নৌকাই ছিল তাইতে দশা ঘটিয়াছে ভজনহীন বলে গুরু আজ আমার হালের কাটা এড়িয়াছে ভজনহীন বলে গুরু ভরা গাঙ্গে জরা তরি ভরা গাঙ্গে জরা তরি মন মনুরাই ভাষায় আছে ভজনহীন বলে গুরু আজ আমার হালের কাটা এড়িয়াছে ভজনহীন বলে গুরু আজ আমার হালের কাটা এড়িয়াছে ভজনহীন বলে গুরু। এই মহৎ সাধক কবি পাঞ্জুসা লালন শাহের তিরোধানের প্রায় ২৪ বছর পরে ১৯১৪ সালে তিরোধান বরণ করেন। তিনি সমাহিত আছেন তার নিজ বাসগৃহে। তার সঙ্গীত এর বাণী প্রথম প্রকাশিত হয়েছিল উপেন্দ্রনাথ ভট্টাচার্যের বাংলার বাউল ও বাউল গানে। তারও আগে তিনি নিজেও প্রকাশ করেছিলেন, তারপরে তার উত্তরাধিকারীরা প্রকাশ করেছেন। সর্বশেষ বাংলা একাডেমি থেকে খন্দকার রিয়াজুল হকের সম্পাদনায় বড় মাপের একটি গবেষণা অভিসন্দর্ভ পাঞ্জুসার জীবন ও কাব্য নামে প্রকাশিত হয়েছে। পাঞ্জুসাহের গানের বাণী এভাবে গবেষণার ধারায়ও কিন্তু চলমান রয়েছে। আজকে আমরা সাধকদের কণ্ঠে শুনলাম, শিল্পীদের কণ্ঠে শুনলাম। বাংলাদেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরাই কিন্তু প্রাণ দিয়ে জীবন্ত সত্তায় পাঞ্জুসাকে জীবন্ত রেখেছেন। আমরা আজকের অনুষ্ঠানে তার সামান্য কিছু বাণী উপস্থাপন করতে পারলাম। এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সেই সঙ্গে সবাইকে অনুরোধ করব পাঞ্জুসাহের গানের বাণীর যে দিক নির্দেশনা আছে, মানবতার মন্ত্রে দীক্ষিত হওয়ার, মানুষের চরিত্রকে সুগঠিত করার, সেইগুলোকে আমরা বাস্তবায়ন করি। সবার মঙ্গল হোক।